দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। সবাই একসাথে বলেন, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একটু মহব্বত বলেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ, এই তো হচ্ছে নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল। ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদের রাসূল, অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল। ভবের মাঝে পেয়ে আমরা মুহাম্মদের রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ। উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়ায় উঠে দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। সূরা ইউনূস আয়াত নাম্বার ৫৮। তো যেটা বলছিলাম, রাহমাতুল লিল আলামিন নবীর আগমনে কুল কায়নাতের সবকিছু খুশি। নারাজ শুধু ইবলিস আর ইবলিসের অনুসারী। কথা বলেন ঠিক না ঠিক? মিলাদুন নবীর চাঁদ যখন উঠেছে, অনেক মুসলমান নামক মুনাফিকের গায়ে চুলকানি শুরু হয়েছে। মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, মাহফিল করা বেদাত, তাবারক খাওয়া বেদাত, এগুলা বলার মতন এক ধরনের চুলকানিওয়ালা মুসলমান বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের যত হবে চুলকানি, আমাদের বেড়ে যাবে তাবারক নামক বিরাট। কথা বলেন ঠিক কিনা? ওরা চুলকাইতে থাকবে আর আমরা তাবারক নবীর আগমনে তাবারক খেতেই থাকবো। ইতারা বেদাত হতে হালি গুণা দিল, বেদাত আর ফতোয়া দিতে দিতে দাঁত বাইরে করে ফেলে দিবে। আর সুন্নি হলে হাতে হাতে ফুলি যাবে গুদি ইবে তার নাম সুন্নত মুজিজা। কথা হন ঠিক না ঠিক? যাই হোক, আল্লাহ কোরআনে বলছেন খুশি রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়াটা সুন্নতে ইলাহি, মানে আল্লাহর সুন্নত। আল্লাহ কোরআনে কারীমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফদলিল্লাহি, ও বন্ধু নবী আমার আপনি বলে দেন বিফদলিল্লাহি, আল্লাহর ফজল পাওয়ার পরে, ওয়া বিরহমাতিহি, এবং আপনার রহমত পাওয়ার পরে, ফালিয়াফরাহু, আপনার উম্মত যারা দাবি করবে তারা যেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করে। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? খেয়াল করেন। ফালিয়াফরাহু, যারা ফদল এবং রহমত পেয়েছে, এই ফদল এবং রহমত পাওয়ার পরে ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? জোরে বলতে হবে, কথা কার? বিফদলিল্লাহি, একটা হচ্ছে ফদল, এবং এরপরে বলেছেন ওয়া বিরহমাতিহি, দুটা শব্দ। ফদল মানে হচ্ছে অনুগ্রহ, ফাদওয়ালাম ফদল, ফদল শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ। আর ওয়া বিরহমাতিহি, রহমত মানে হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এইটাও কোরআনের আয়াত, এটা ব্যবহার হয়েছে। আদমের জন্য ব্যবহার হয়নি, নূহ আলাইহিস সালামের জন্য ব্যবহার হয়নি, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যবহার করে নাই। বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 2,60,000 মতান্তরে 3,34,000 পয়গাম্বর, কোন পয়গাম্বরের জন্য আমার আল্লাহ এই আয়াত নাযিল করেন নাই। শুধু আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ ব্যবহার করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আমার আপনি রাসূলুল্লাহকে গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসেবেই পাঠাইলাম। এই জন্য আগের আয়াতে বললাম বিফদলিল্লাহি, আল্লাহর ফজল, আল্লাহর দয়া পাবার পরে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাবার পরে আমার আল্লাহ বললেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এই কথা কার? দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে ফজল মানে আল্লাহর দয়া, এবং রহমত ওয়া বিরহমাতিহি মানে আমার নবীর রহমত। এটা কোরআনের অসংখ্য আয়াত আছে না নাই? আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত, আল্লাহর দয়ার মধ্যে সবকিছু দয়ার উপরে বেঁচে আছি। সূর্য আমাদের জন্য দয়া এবং রহমত, আসমানের চন্দ্র সূর্য আমাদের জন্য দয়া এবং রহমত, বাতাস আমাদের জন্য রহমত, গাছপালা আমাদের জন্য রহমত, এই মসজিদ আমাদের জন্য রহমত, এই ইলেকট্রিক পাকা লাইট সব আমাদের জন্য রহমত। যেই মা বাবার রহম থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, সেগুলো আমাদের জন্য রহমত। ঠিক কিনা? এইগুলা একটাও যদি না হইতো আমরা পৃথিবীর জমিনের মধ্যে বাঁচতে পারতাম না। এই জমিনটা যদি না হইতো, এই মসজিদ জমিনের উপর বানানো সম্ভব হইতো না। মা বাবা যদি না হইতো, দুনিয়ার জমিনের মধ্যে আসতেই পারতাম না। এই সব কিছু হলো আমার আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। হাজার লক্ষ কোটি কিলোমিটার উপরের সূর্য যদি না হইতো, জমিনের পরাদিগুলো একটারও মিষ্টান্ন লাভ করতো না। আমরা যে জমিনে ধান লাগাই, এগুলা পাকে, এগুলার নিজস্ব একটা স্বাদ আছে না নাই? আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফল ফলাদি, এগুলোর মিষ্টি লাভ করে কোথা থেকে জানেন? ওই সূর্যের আলো থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? এগুলা সূর্য যদি না হইতো, দেখবেন কদিন যদি সূর্য না উঠে, অনেক সব বাজারে দেখবেন যদি কদিন ধরেন যে সময় অনেক বেশি বৃষ্টির মৌসুম থাকে,
কয়েকদিন যখন সূর্য না ওঠে শুধু বৃষ্টির উপরে যায়, তখন দেখবেন বাজারে যে সমস্ত ফলগুলা, বিশেষ করে পেয়ারা, তারপরে মনে করেন পেঁপে থাকে, অনেক ফল ফলাদি আছে যেগুলো আর মিষ্টি, ওইটা আমরা আর খুঁজে পাই না, ওগুলো পানসে টাইপের হয়। আর আছে পেয়ারা আছে, তারপরে মনে করেন পেঁপে আছে, কাঁঠাল আছে, এগুলোর নির্দিষ্ট যে একটা ফলের স্বাদ, ওই সূর্যটা কয়েকদিন না ওঠার কারণে, রোদের তাপটা না পাওয়ার কারণে ওগুলোর মিষ্টি, ওই ফলটা, ওই সুস্বাদুটা আমরা আর খুঁজে পাই না। যত ফল আল্লাহর জমিনের মধ্যে আছে এগুলার মিষ্টান্নতা এটা লাভ করে ওই আসমানের সূর্য থেকে। সুবহানাল্লাহ। তাহলে সূর্য আমাদের জন্য রহমত কিনা? 14 তারিখের চাঁদ যখন উঠে রাস্তার মধ্যে আর চলতে, তখন টর্চ লাইটের প্রয়োজন হয় না। ওই 1000 কিলোমিটার উপর থেকে যে চন্দ্র, একটা চন্দ্র সারা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই চন্দ্রকে যদি প্রশ্ন করেন, সূর্যকে যদি প্রশ্ন করেন, সূর্য এত সুন্দর কিরণ তুমি কোত্থেকে পাইলা? ওই চন্দ্রকে যদি প্রশ্ন করেন, চন্দ্র এত সুন্দর কিরণ তুমি কোত্থেকে লাভ করেছো? ওই আসমানের চন্দ্র জবাব দিবে, এটা আবার নিজস্ব কোনো ক্ষমতা নয়, আমি এই ক্ষমতাটা লাভ করেছি আমার রাহমাতুল লিল আলামিন থেকে। ওই সূর্য কিভাবে জবাব দিবে? আমি সূর্য যে এত তেজ, এত পাওয়ার, এত কিরণ, আমার কিরণের কারণে মানুষের জমিনের কাঁচা কাঁচা ধানগুলো পেকে যায়, ফলগুলো অমিষ্টান্ন থেকে মিষ্টান্নতা লাভ করে, এগুলো আমার নিজস্ব কোনো ক্ষমতা নয়, আমি সূর্য যে তাপটা সংগ্রহ করতে পেরেছি, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার রাহমাতুল লিল আলামিন থেকে আমি সূর্যের কিরণটাকে দান করেছে। ওই সূর্য আমাদের জন্য রহমত, ওই চন্দ্র আমাদের জন্য রহমত, এই জমিনটা আমাদের জন্য রহমত। মা বাবা যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, আসলাম, মা বাবা আমাদের জন্য রহমত। আবার জমিনে যে গাছপালা আছে, তরুলতা আছে, সে গাছপালা, তরুলতা, এগুলা সব আমাদের জন্য রহমত আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ এই সমস্ত কিছু রহমত বলেছেন, ঠিক আছে, কিন্তু এগুলা কোনটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে স্পেশাল করে বলে দেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনের জন্য কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার বন্ধু নবী, আপনি রাসূলুল্লাহকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম, আমি যিনি খালিক, আমি আল্লাহর জন্য বাছাই করে নিলাম রব্বিল আলামিন, আর আপনি বন্ধুর জন্য দিলাম রাহমাতাল লিল। আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা আল্লাহর জন্য। আর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আখেরি নবীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন হলো খালিক, আর রাহমাতুল লিল আলামিন হলো মাখলুক। কতটা মিল দেখছেন? রব্বুল আলামিন, রাহমাতাল লিল, দুইটাই আলামিন। একটা হচ্ছে আল্লাহ হচ্ছে সমগ্র জাতির জন্য, সমগ্র সৃষ্টির জন্য, আর বিশেষ করে আমার নবী হচ্ছে সবার জন্য। তো আমার নবীও সবার জন্য, আল্লাহ যেভাবে কুল কায়নাতের জন্য রহমত, একইভাবে আমার নবীও সবার জন্য রহমত, ঠিক আছে, তবে স্পেশালি যারা ঈমানদার মুমিন তাদের জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আছে কি আর রহমানির, রহমান এবং রহিম। রহমান হলো সমগ্র সৃষ্টির জন্য, আর রহিম হলো যারা ঈমানদার তাদের জন্য। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানটা গোটা সৃষ্টির, আল্লাহ যা সৃষ্টি করেছেন করবেন সবার জন্য রহমান, আর রহিম হলো শুধু তাদের জন্য যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে ইখলাসের সাথে, তাদের জন্য হলো রহিম। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, তা আল্লাহ বলছেন, কুল, রাসূল আপনি বলেন, বিফাদলিল্লাহি, আমি আল্লাহর ফদল, আমি আল্লাহর দয়া পাওয়ার পরে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার পরে, ফালইয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এই কথাটা কার?
আল্লাহ। খুশি উদযাপন কিভাবে করব? একটা বিষয় আছে না, আমাদের দেশে দেখবেন অনেকে অনেক ধরনের খুশি উদযাপন করে। অনেকে ঢাকঢোল পিটিয়ে, অনেকে নাচ গানের মাধ্যমে খুশি উদযাপন করে। বিয়ে শাদীতে অনেকে নাচ গানের মাধ্যমে খুশি উদযাপন করে। তারপর অনেকের বার্থডেতে তাও নাচ গানের মাধ্যমে করে। অনেকে আবার অনেক ধরনের, পরীক্ষাতে পাস করেছে তারা এক ধরনের খুশি উদযাপন করে। এক একটা মানুষের খুশি উদযাপন করার ধরন এক একটা। আর যারা ঈমানদার মুমিন তারা খুশি উদযাপন করে মিলাদ নবীর মাহফিল এবং জুলুসের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা যেইভাবে খুশি উদযাপন করে, তবে আমাদের গুলা হবে শরীয়ত সমর্থিত। যেমন বিয়ে শাদী উপলক্ষে নাচ গান করা, ব্যান্ড পার্টি করা, এগুলো তো হারাম, এগুলো জায়েজ নাই, হারাম স্পষ্ট। তবুও তো মানুষ মনের আনন্দের জন্য করে। ওই হারাম কাজ করার জন্য আল্লাহর দরবারে গুনাহগার হতে হবে এবং এগুলোর শাস্তি পেতেই হবে, উপায় নেই। কিন্তু আমরা যারা শরীয়ত সমর্থিত ভাবে আমরা মিলাদুন নবীর জুলুস করি, আমাদের মধ্যে কোনো ঢোলের বাড়িও নাই, তবলাও নাই, গানও নাই, বাদ্যও নাই, বাজনাও নাই, আমাদের মধ্যে আছে সবসে আউলাও আল্লাহ মারা নবী, সবসে বালা নবী, সবসে আউলা নবী, সবসে আমরা এই নাতগুলো পরে পরে জুলুস করি, কথা বলে ঠিক কিনা? আর যখন মাহফিল হয় সেখানে এই নাতগুলো ছড়ে, মাহফিলের মধ্যে কোরআনের তাজকিরা হয়, হাদিসের তাজকিরা হয়, ওলিয়া উলিয়ার তাজকিরা হয়, সর্বশ্রেষ্ঠ তাজকিরা কোরআন এবং আমার রাসূলের তাজকিরা হয়। এগুলোর মাধ্যমে আমরা ফালইয়াফরাহু, আল্লাহ যে বলেছেন তোমরা খুশি উদযাপন করো, আমরা মিলাদ নবীর মাধ্যমে আমরা খুশি উদযাপন করি। আর এটাই তো আল্লাহ মুমিনদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ফরজ কাজকে যারা বিদআত বলবে তারাই নিজেরাই বেদাত, কথা বলেন ঠিক কি না? আবারও বলছি সূরা ইউনূস আয়াত নাম্বার 58 ঘরে যাবেন, যাদের সন্দেহ হয় তাফসীরগুলো খুলে দেখবেন। ফালইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আল্লাহর বিধানগুলো ফরজ, আল্লাহর ওয়ার্ডারগুলো কি? কোরআনের হুকুম আহকামগুলো কি? ফরজ। তা আল্লাহ বলেছেন ফালইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এই খুশি উদযাপন ওই যে বললাম এক একটা মানুষের খুশি উদযাপন করার ধরনটা এক এক রকম হইতে পারে, কিন্তু ওই ইসলামিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের যে জুলুস, যে মিলাদ মাহফিল, এটার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? এই জন্য আমরা কোরআন সুন্নাত তাজকিরার মাধ্যমে আমরা মিলাদ নবীর খুশি উদযাপন করি। আর আল্লাহ এটাই বলেছেন, আমি আল্লাহর দয়া পেয়ে, আমার রাহমাতুল লিল আলামিনকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। নাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, খতমে কোরআনের মাধ্যমে, খতমে গৌসিয়ার মাধ্যমে, খতমে শেফার মাধ্যমে, বিভিন্ন ইসলামিক আচার অনুষ্ঠানের মাধ্যমে তোমরা খুশি উদযাপন করো। এটা আমি আল্লাহ মুমিনদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক মসজিদ আছে, অনেক ইমাম আছে, অনেক খতিব আছে, দেখবেন এই মিলাদ নবীর মাসেও এই জুমাগুলোতে তারা এই আয়াতগুলোর কোনো আলোচনা করবে না। এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশের সমাজে আছে না নাই?